কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্নান সমাপন। গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে গঙ্গার জলে পূর্বমুখী। তখন জলে লেগেছে সোনার কাঠির ছোঁয়া, ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে। রামানন্দ তাকিয়ে আছেন জবা কুসুম সংকাশ সূর্যোদয়ের দিকে। মনে মনে বলছেন, হে দেব, তোমার যে কল্যাণতম রূপ, সে তো আমার অন্তরে প্রকাশ পেল না। ঘুচাও তোমার আবরণ। সূর্য উঠল শালবনের মাথার উপর, জেলেরা নৌকোয় পাল দিলে তুলে। বকের পাতি উড়ে চলেছে সোনার আকাশ বেয়ে ওপারে জলার দিকে। এখনো স্নান হলো না সারা। শিষ্য শুধালো, বিলম্ব কেন প্রভু? পূজার সময় পূজায় বয়ে। রামানন্দ উত্তর করলেন, সূচি হয়নি তনু, গঙ্গা রইলেন আমার হৃদয় থেকে দূরে। শিষ্য বসে ভাবে, এ কেমন কথা? সর্ষে খেতে রৌদ্র ছড়িয়ে গেল, মালিনী খুলেছে ফুলের পসরা পথের ধারে। গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে। গুরুর কি হলো মনে? উঠলেন জল ছেড়ে, চললেন বন ঝাউ ভেঙে গাংশালিকে কোলাহলের মধ্য দিয়ে। শিষ্য শুধালো, কোথায় যাও প্রভু? ওদিকে তো নেই ভদ্রপাড়া। গুরু বললেন, চলেছি স্নান সমাপনের পথে। বালুচরের প্রান্তে গ্রাম। গলির মধ্যে প্রবেশ করলেন গুরু। সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া, শাখায় শাখায় বানর দলের লাফালাফি। গলি পৌঁছই ভাজন মুচির ঘরে। পশুর চামড়ার গন্ধ আসছে দূর থেকে। আকাশে চিল উঠছে পাক দিয়ে। রোগা কুকুর হাড় চিবোচ্ছে পথের পাশে। শিষ্য বললে, রাম রাম। ভ্রুকুটি করে দাঁড়িয়ে রইল গ্রামের বাইরে। ভাজন লুটিয়ে পড়ে গুরুকে প্রণাম করলে সাবধানে। গুরু তাকে বুকে নিলেন তুলে। ভাজন ব্যস্ত হয়ে উঠল, কি করলেন প্রভু? অধমের ঘরে মলিনীর গ্লানি লাগলো পুণ্য ধেয়ে। রামানন্দ বললেন, স্নানে গেলেম তোমার পাড়া দূরে রেখে। তাই যিনি সবাইকে দেন ধৌত করে, তার সঙ্গে মনের মিল হলো না। এতক্ষণে তোমার দেহে আমার দেহে বইল সেই বিশ্ব পাবন ধারা। ভগবান সূর্যকে আজ প্রণাম করতে গিয়ে প্রণাম বেঁধে গেল। বললেন, হে দেব, তোমার মধ্যে যে জ্যোতি, আমার মধ্যেও তিনি। তবু আজ দেখা হলো না কেন? এতক্ষণে মিলল তাঁর দর্শন। তোমার ললাটে আর আমার ললাটে। মন্দিরে আর হবে না যেতে, মন্দিরে আর হবে না যেতে।